হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা 6th সেমিস্টারে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য আজকে সিসি 13 থেকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা হয়তো আমার পিছনে স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে রাজাজি ফর্মুলা, রাইট এ শর্ট নোট অন রাজাজি ফর্মুলা, এই প্রশ্নের উত্তরটা নিয়ে কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করব। দেখবে তোমরা আজকের এই ক্লাসটি করো ডিটেলসে, দেখবে তোমাদের পুরো নোটসটা কিন্তু খুব সুন্দরভাবে কভার আপ হয়ে যাবে। তো চলো জেনে নেই কিছু বেসিক ইনফরমেশন। দেখো, সিবিসিএস এর আন্ডারে তোমরা 6th সেমিস্টারে যারা পড়াশোনা করছো এবং সিসি 13, 14, ডিএসই 3 and 4 হিসাবে যারা হিস্ট্রি রয়েছে, তাদের জন্য আজকের টপিক রয়েছে সিসি 13 থেকে রাজাজি ফর্মুলা। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার এবং 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি মাত্র 1500 রুপিস, পুরো 4টা পেপারের কিন্তু কোর্স ফি। যদি তোমরা কোথাও অফলাইনে টিউশন পড়তে যাও বা অফলাইনে নোটস নিতে যাও, তাহলে সেক্ষেত্রে বেসিক্যালি তোমাদের 1000 করে কিন্তু পার মান্থ হিসাবে ধরলে পারে। আমি 5 মাসে কিন্তু 5000 ধরছি। এবার এই 5000 কিন্তু তোমাদের লাগছে না, তোমাদের পুরোপুরি কিন্তু 5000 ক্রস করে তোমাদের লাগছে মাত্র 1500 রুপিস, এবং তোমরা পেয়েছ সম্পূর্ণ নোটস, সাজেশনস উইথ সাম ক্লাসেস। ওকে, তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি ডিটেইলসে। তোমাদের 3 মার্কসের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। আমি পরে বিষয়বস্তু আসি, লেখাটা আমি পরে দেখাচ্ছি, আগে বিষয়টা বুঝে নাও। দেখো, 1944 খ্রিস্টাব্দে চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি একটা প্রপোজাল দিয়েছেন। কিসের প্রপোজাল? যে ভারতকে যেন বিভক্ত না হতে হয়, ভারতকে যেন ভাগ না হতে হয়, সেই জন্য তিনি একটা প্রপোজাল দিয়েছিলেন, যেই প্রপোজালকে বলা হয়েছে রাজাজি ফর্মুলা। তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতকে বিভক্ত যেন না হতে হয়, ভারতকে যেন অবিভক্ত রাখা যায়, ঠিক সেই কারণে তিনি এক প্রস্তাব পেশ করেছিলেন, যেটাকে আমরা রাজাজি ফর্মুলা বলি। সেটা হচ্ছে 1944 খ্রিস্টাব্দে। অর্থাৎ রাজা গোপালাচারী একটা বৃথা চেষ্টা করেছিলেন, এটা কিন্তু আমরা খুব ইজিলিভাবে বলতেই পারি। ওকে, চলো শুরু করছি ডিটেলসে আজকের এই ক্লাসটি নিয়ে। ডিটেলস আলোচনা করব তোমাদের সঙ্গে। বেসিক্যালি এখানে আমরা রাজাজি ফর্মুলার কিছু এখানে পার্ট তুলে ধরেছি, জিনিসগুলো তোমাদের সুবিধা হবে দেখতে। দেখো কি বলছে, যে 1944 খ্রিস্টাব্দের মার্চ মাসে কংগ্রেস নেতা চক্রবর্তী রাজা গোপালাচারী, আমি একটু আগে বলে দিলাম যে টাইমিংটা 1944 খ্রিস্টাব্দ, এবং চক্রবর্তী রাজা গোপালাচারী একটা সূত্র প্রকাশ করেছিল। কিসের সূত্র? যেন ভারতকে অবিভক্ত রাখা যায়, যেন ভারতকে দ্বিখণ্ডিত হতে না হয়, ভাগ হতে না হয়। সেই কারণে কি বলছিল, মোহাম্মদ আলী জিন্নার দাবি মেনে নিয়েও ভারতকে যেন অবিভক্ত রাখা যায়, সেই কারণে তিনি এক সূত্র প্রকাশ করেছিল, যেই সূত্র রাজাজি ফর্মুলা নামে পরিচিত। তাহলে এবার এই রাজাজি ফর্মুলাতে কি বলা হয়েছিল? তিনি বলেছিলেন কি, দেখো, তিনি প্রথম যে প্রস্তাবটা দিয়েছিলেন বা প্রথম যে প্রপোজালটা দিয়েছিলেন, সেটা কি দিয়েছিলেন? দেখো, বলা হয়েছে কংগ্রেসের স্বাধীনতার দাবি মেনে নিয়ে লীগ একসঙ্গে অন্তর্বর্তী সরকার গঠন করবে। অর্থাৎ জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ তারা একই পার্টিতে থাকবে এবং একই সাথে তারা একটা সরকার গঠন করবে, এবং অন্তর্বর্তী সরকার। কোনো দ্বিখণ্ডিত ভারতবর্ষ কিন্তু হবে না। এটা চক্রবর্তী রাজা গোপালাচারীর প্রথম যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু প্রথম ছিল। নেক্সট বলছে, দ্বিতীয়ত বলছে, বিশ্বযুদ্ধ শেষে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলিতে গণভোটের মাধ্যমে দেখা হবে তারা পৃথক রাষ্ট্রের পক্ষপাতী কিনা। অর্থাৎ বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা আগে শেষ হয়ে যায়, কারণ 1944-এ এই প্রপোজালটা দিয়েছিল চক্রবর্তী রাজা গোপালাচারী, কিন্তু 1945-এ কি হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে ছিল, সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু শেষ হয়েছিল। তাহলে এবার বলছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবে, অর্থাৎ 1944 সালের প্রপোজালটা দিয়েছিল কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলিতে, বলছে যেই সমস্ত জায়গাগুলো আমাদের ভারতের যে সমস্ত স্টেটগুলোতে মুসলমান জনসংখ্যাটা বেশি রয়েছে, সেখানে গণভোট হবে। তাহলে ভারতবর্ষে কিন্তু নয়, শুধুমাত্র তখন অবিভক্ত ভারতবর্ষের কথা আমরা বলবো। অবিভক্ত মানে ভারত তখনও ভাগ হয়নি 1944-এ। তাহলে সেই সময় কি বলেছিল, যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো, মানে যেই যেই প্রদেশগুলোতে মুসলমান মানুষেরা বসবাস করছে, সেই সব প্রদেশগুলিতে একটা করে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোট, সেই গণভোটের মাধ্যমে তাদের
নির্বাচন হবে, নির্বাচন মানে ভোট হবে, সেই ভোটে দেখা হবে যে তারা কি পৃথক রাষ্ট্র চায়, অর্থাৎ তারা কি পাকিস্তান চাচ্ছে, না তারা মানে পুরো এখন যেটা অবিভক্ত ভারত রয়েছে সেই অবিভক্ত ভারত নিয়েই খুশি। অর্থাৎ 1944-এর কথা কিন্তু আমি বলছি, এখনকার কথা নয়। 1944-এ বললো চক্রবর্তী রাজাগোপালাচারী যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে একটা করে গণভোট হবে, সেই গণভোটের মাধ্যমে দেখা হবে যে সেখানকার মুসলমানরা পাকিস্তানে যাবে না ভারতবর্ষ মানে মধ্যেই তারা থাকতে চায়, তো এটা দেখা হবে। এটা ছিল সেকেন্ড প্রপোজাল। থার্ড প্রপোজাল কি বলছিল, গণভোটের আগে ওই সব অঞ্চলে সব রাজনৈতিক দলকে প্রচারের সুযোগ দেওয়া হবে। তিনি বলল যে ভোটের আগে আমরা কি জানি যে ভোটের আগে তো সবাই প্রচার করে, যে কোনো রাজনৈতিক দলই প্রচার করে, তো বলেছিল মানে মুসলিম লীগ, জাতীয় কংগ্রেস, যে সমস্ত পার্টি আছে যারা যত প্রচার করতে চায় তাদেরকে কিন্তু প্রচারের সুযোগটাও দেওয়া হচ্ছে, এবং তোমরা মানুষকে কনভিন্স করো, ভোট হবে যে যখন তখন তো মানুষকে তো কনভিন্স করতে হবেই। তো এবার বলছে তোমরা দেখো তারা যদি তারপরেও কনভিন্স করার পরেও যদি পৃথক রাষ্ট্র চায় তাহলে তখন পরে একটা ডিসিশন নেওয়া যাবে। লাস্ট যে প্রপোজালটা, লাস্ট নয় 4 নম্বর প্রপোজালটা বলছে যদি ওই সব অঞ্চল সম্মত হয় তবেই পৃথক রাষ্ট্র গঠিত হবে। অর্থাৎ ভোটের পরে এই প্রচার হলো, প্রচারের পরে যদি তারা রাজি হয় তাহলে কিন্তু দেখা হবে যে না পাকিস্তান নামে একটা পৃথক প্রদেশ হবে অথবা হবে না। তো লাস্ট যেটা বলছে ভারত পূর্ণ স্বাধীনতা পাওয়ার পরেই কিন্তু এই প্রস্তাব কার্যকরী হবে। তো বলছে ভারত মানে যখনই হোক ভারত পুরোপুরি স্বাধীন হয়ে যাবে, অর্থাৎ ব্রিটিশার্সরা আমাদের দেশ ছেড়ে চলে যাবে, তারা আর কোনো মাতব্বরি করবে না আমাদের দেশে, তখন আমরা একটা ডিসিশন নেব যে আমাদের পূর্ণ স্বাধীনতা পুরো হয়ে গেছে, তারপরে আমরা আলাদা কোনো প্রদেশ করব কি করব না সেটা ভাবা হবে। কিন্তু মোহাম্মদ আলী জিন্না তো নাছোড়বান্দা, সেই মোহাম্মদ আলী জিন্না কোনো মতেই মানবে না। আমার লাগবে কি লাগবে, মানে আমার পাকিস্তান লাগবে কি লাগবে, আমি কোনো কথা শুনবো না, ভোট হোক চাই না হোক, আমার পাকিস্তান লাগবে কি লাগবে, এই একটা কথায় তিনি কিন্তু একেবারে অনড় ছিলেন। মানে কি এই কথা থেকে তিনি কিন্তু আর অন্য কোনো দিকে যেতে রাজি ছিলেন না, যার জন্য কিন্তু ফাইনালি এই রাজাজি ফর্মুলা ব্যর্থ হয়েছিল এবং শেষ পর্যন্ত 1947-এর 14ই আগস্ট যদি আমরা বলি পাকিস্তান স্বাধীন হয়েছিল। আগে পাকিস্তানকে স্বাধীনতা দেওয়ার পরে তার পরের দিন অর্থাৎ 1947-এর 15 আগস্ট কিন্তু আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। এই ছিল আজকের ক্লাস, আজকের আলোচনার বিষয় রাজাজি ফর্মুলা। তো স্টুডেন্টস তোমরা যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছো তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং তোমরা বন্ধুদের সঙ্গে যাদের হিস্ট্রি অনার্স রয়েছে তাদের সঙ্গে কিন্তু আজকের এই ক্লাসটি অবশ্যই শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।